সনাতন ধর্ম অবলম্বনকারীদের একটা সিদ্ধপীঠ চন্দ্রনাথ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই পীঠটাকে আজ রাহুতে গ্রাস করতে বসেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম লোককে এমপিতে এবং মনোনয়ন দেয়, তাহলে আমরা কি বুঝতে পারি? সে যেদিনই থেকে এটা বলেছে তারপরেই দেখা গেল আজকে আমাদের সেই মন্দির দখলের চেষ্টা করছে। তাহলে এতে আমরা কি বুঝতে পারি? এরা চায় না বাংলাদেশে কোনো হিন্দু থাকুক, এরা চায় না কোনো সনাতন ধর্ম অবলম্বনকারী এরা বেঁচে থাকুক, এরা হত্যার যজ্ঞে মেতেছে। তা আমি বলতে চাই, ইলেকশনের আর মাত্র ৩-৪ দিন বাকি আছে, ছেড়ে দেবে এর আগে। দেশের যে পরিস্থিতি সনাতনী ধর্মের উপরে যেভাবে আঘাত হানতেছে, সনাতনীদের উপরে অহিন্দুরা যেভাবে আক্রোশ চাপাচ্ছে এবং যেগুলো করছে, কৃষ্ণ লীলা আপনাদের কাছে পৌঁছাবার যোগ্যতা থাকবে না। খালি কৃষ্ণ কৃষ্ণ বলছেন, দেশের খবরটা একটু রাখবেন। দেশের খবর না রাখলে পথে নামতে হবে। আজকের আলোচ্য বিষয়টা ভাবছিলাম না ওখানে বলবো, কিন্তু তথাপিও বলবো। আপনাদের যারা ফেসবুক আইডি চালান, ফেসবুক গ্রুপ যারা খুলেছেন, দেখবেন ইলেকশন হওয়ার আগেই, ইলেকশন এখনো হয়নি সামনে, এই ইলেকশন হওয়ার আগে সনাতন ধর্মের অস্তিত্ব হারাতে বসছে, সনাতন ধর্মের অস্তিত্বের উপর আঘাত করে বসে আছে। চন্দ্রনাথ মন্দির দখলের জন্য সেখানে গিয়ে আজান দিয়েছে। পেজটার নাম আগামী দিন বলে দেবো। যে ছেলেটা ছবিটা ছেড়েছে সে নিজেই আজান দিয়ে সেই ছবিটা আবার ছেড়ে দিয়েছে চন্দ্রনাথ ধামে গিয়ে, এবং সেখানে এই যে হত্যাও একজন হয়ে গেছে। এবং ওখানকার নৌকার প্রার্থী যিনি, আমার বোধ হয় বাংলাদেশে ইউটিউবারটা ছেড়ে দেবে, আমার কথাটা ছেড়ে দেবে, আমি কোনো ভয় পাচ্ছি না। মৃত্যুকে বরণ করে নিয়ে এসেছি, জানি যে মরব, কিন্তু যেন জাতির স্বার্থে দুটো কথা বলে যাই। ধর্মের কথা তো সারা জীবনে বলে গেলাম, কিন্তু জাতির স্বার্থে দুটো কথা বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনবে নরনারী। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উচ্চ আসনে বসে আছেন ঠিকই, কিন্তু তাকে উপলক্ষ করে তাকে নিঃস্ব করার জন্য কিছু চক্রান্ত মহল তাকে পুষিয়ে, তাকে যেভাবেই হোক কায়দা করে তার কাছ থেকে নৌকার পথিক নিয়ে আজকে হিন্দুদেরকে অত্যাচারের একটা ফাঁদ গঠন করেছে। সীতাকুণ্ডের মতো জায়গায় নৌকার প্রার্থী হয়ে সে ঘোষণা দেয়, আমি যদি এবার এমপি হতে পারি তাহলে, দৈনিক বাংলা পত্রিকায় আসছে, তাহলে ওই তীর্থটাকে পর্যটন কেন্দ্র করবে এবং সেখানে অলরেডি জায়গা কিনে মাংস বিক্রির একটা হোটেলও তারা তৈরি করছে। কথাটা ভালো করে শুনবেন। এই লোক যদি এমপি হতে পারে, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী এটা তার নলেজে আছে কিনা, নিশ্চয়ই এ কোনো আওয়ামী লীগের লোক নয়, তার দলের লোক নয়। তাকে নিঃস্ব করার জন্য, তার প্রতি যাতে অন্যান্য লোকের হিংসা বিদ্বেষ বেড়ে যায়, ঘৃণা ছড়াবার জন্য সুকৌশলে এই ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়ে সে নৌকার প্রার্থী হয়ে হিন্দুদেরকে নিঃস্ব করার এবং হিন্দুর সম্পত্তি দখল করার একটা চক্রান্ত এরা চালাচ্ছে। তাহলে আজকে রাধানাথ গোস্বামীর জন্মভিটা নয়, এই মন্দির কি করে রক্ষা করবেন যদি ওটা জাতীয় মন্দির, যেটা সারা পৃথিবীর হিন্দু জানে সনাতন ধর্ম অবলম্বনকারীদের একটা সিদ্ধপীঠ চন্দ্রনাথ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই পীঠটাকে আজ রাহুতে গ্রাস করতে বসেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম লোককে এমপিতে এবং মনোনয়ন দেয়, তাহলে আমরা কি বুঝতে পারি? সে যেদিনই থেকে এটা বলেছে তারপরেই দেখা গেল আজকে আমাদের সেই মন্দির দখলের চেষ্টা করছে। তাহলে এতে আমরা কি বুঝতে পারি?
এরা চায় না বাংলাদেশে কোনো হিন্দু থাকুক, এরা চায় না কোনো সনাতন ধর্ম অবলম্বনকারী এরা বেঁচে থাকুক, এরা হত্যার যজ্ঞে মেতেছে। তা আমি বলতে চাই, ইলেকশনের আর মাত্র 3-4 দিন বাকি আছে, ছেড়ে দেবে এর আগেই এই কথাটা বেশি বেশি শেয়ার করে দেবে, মাননীয় প্রধানমন্ত্রীর কানে যাক। এরকম এই হিন্দু বিদ্বেষী রাজাকারকে মনোনয়ন দেওয়ার এর মাহাত্ম্যটা কি, এর কারণটা কি? এদেশের জন্য হিন্দু যত ত্যাগ করেছে, হিন্দুর কত প্রাণ গেছে, লাখো লাখো হিন্দুর প্রাণ গেছে স্বাধীনতার সময়, লাখো লাখো হিন্দুর ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেদিনে রাজাকারদের কোথায় অস্তিত্ব ছিল? আজও বাংলাদেশের অর্ধেক খরচ চলছে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্ধেক খরচ চলছে হিন্দুর পয়সায়। জাদুঘরে যত মূর্তি আছে হিন্দুর মূর্তি, জাদুঘরে যত পুরাতন ঐতিহ্য সমস্ত হিন্দুর ঐতিহ্য, সারা বাংলাদেশে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ হিন্দুর সম্পত্তি। কিন্তু তারা আজ আমাদের নিয়ে বলির পাঠার মতো আমাদের উপাচ্ছে, আমাদের মারছে, আর আমাদের সম্পত্তিগুলো আজ আমাদের হৃদয়ে আঘাত দিচ্ছে, অর্থাৎ আমাদের হিন্দুত্বের অস্তিত্ব পর্যন্ত তারা কেড়ে নেওয়ার পন্থা করেছে। আমি আলোচনার প্রারম্ভে বলছি, কারণ আমি আজকে ঘুমাতে পারছি না, আমি শুতে পারছি না। আপনারা যদি সনাতন ধর্ম অবলম্বনকারী হন, আপনার গায়ে যদি সনাতনী রক্ত থেকে থাকে, তাহলে এই চন্দ্রনাথ ধামকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে যেতে হবে। কত মারবি? মরেছি তো, কত মারবি, কিন্তু মরার ভয় করি না। আমরা কোনো রাজনীতি নয়, আমরা একটু শান্তিতে বেঁচে থাকতে চাই। আমরা কাউকে কোনো ছোট করব না। আমরা সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোনো ধর্মকে নিন্দা করে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোনো মানুষকে হত্যা করার নির্দেশ দেয় না। কিন্তু কান খুলে আজকে এই 2-3 দিনের ফেসবুকগুলো একটু দেখবেন, খবর সংবাদগুলো দেখবেন, কি শুরু করেছে এরা। তো এটা কি, এগুলো কি কৃষ্ণ কথা? আপনি বেঁচে না থাকতে পেলে আপনার কৃষ্ণ কথা কানে যাবে না নেবুড়ো। এর জন্য অস্তিত্বের কথা আগে ভাবতে হবে। যে জাতির দল নাই সে জাতির কোনো বল নাই। সব গোবিন্দ পরামানিক এতদিন লাফালাফি করছে হিন্দু ঐক্য মহাজোট, কোথায় গেছো গোবিন্দ পরামানিক? এখন মুখ খুলছো না, তুমি এমপিতে দাঁড়িয়েছ। বাবা শুধু এমপিতে দাঁড়ালে কাজ হবে না, এখন তুমি মুখ খুলছো না কেন? সামনে তোমার ইলেকশন। আমরা এমন একজন গোবিন্দ পরামানিক চাই যে কোনো রাজনীতি করবে বটে, কিন্তু নিজের অস্তিত্ব ভুলে গিয়ে করবে না। মুখ খুলছে না, সে খুলছে, মুখ খুলছে না কেন? তোমার এমপিত্ব পদ চাই, এজন্য বড় বড় এই হিন্দু জাতিকে বোকা ভেবেছ। সবাই শুধু হিন্দুকে বোকা ভেবে শুধু কাজে লাগাচ্ছে, কিন্তু হিন্দুত্ব রক্ষা করতে হলে কঠোর হিন্দুত্ববাদী হতে হবে, তা না হলে তোমরা বাঁচতে পারবে না। তোমাদের দেশ ছাড়তে হবে, নারী ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। আর যদি রুখে দাঁড়াতে পারো তাহলে জীবনে সব আবার অস্তিত্ব টিকে থাকবে, না হলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যে দেবতার পূজা করে, দেবতার হাতে অস্ত্র নেই, দেবতারা যুদ্ধ করেনি, আর সাধুরা মালা টপ টপ করে চুরি পরে ঘরে বসে থাকবে। যে সাধুরা আজকে চন্দ্রনাথ ধামকে রক্ষা করার জন্য, হিন্দুর অস্তিত্ব রক্ষা করার জন্য, ইস্কন হোক, গৌরী হোক, মতুয়া হোক, যত সম্প্রদায় আছে, আমাদের এখন জাতিত্ব লড়াই, এখন আর কোনো সম্প্রদায় নয়। বৈষ্ণব হোক, কৃষ্ণ ভক্ত হোক, রামকৃষ্ণ মঠ হোক, সবাইকে আমি অনুরোধ করব এগুলো শেয়ার করে দেবেন, কেটে কেটে শেয়ার করে দেবেন। সমস্ত সম্প্রদায়, সম্পূর্ণ জাতি, হিন্দু জাতি হলেই, সনাতন ধর্ম অবলম্বনকারী হলেই তাদের একান্ত প্রয়োজন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। এখনও ইলেকশনে কয়েকটা দিন বাকি আছে, আর যদি ওই প্রার্থীকে বাতিল না করে, ওই প্রার্থীকে পরিত্যাগ না করে, তাহলে হিন্দুদের উচিত সারা বাংলাদেশের হিন্দুদের ভোট কেন্দ্রে না যাওয়া। যে কি করব? আমার অস্তিত্বই যদি না থাকে, আমার বাবার নামে যদি আমি না বলতে পারি, হিন্দুর জমি যদি দখল করে, হিন্দুর মন্দির যদি দখল করতে চায়, স্পষ্ট লিখে দিয়েছে এবং বলে দিয়েছে, আজান দিলাম এখানে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ইসলামের নিশান উড়বে, পতাকা উড়াবো। এটা মানে কি? ছেড়ে দেওয়া মানে কি? এটা কি প্রধানমন্ত্রীর কানে যায়নি? এটা কি কোনো অন্যান্য যারা আজকে বুদ্ধিজীবীরা, যারা বলছে গণতন্ত্র দেশ, যারা বলছে ধর্মনিরপেক্ষতা, কোথায় যাচ্ছে ধর্মনিরপেক্ষতা?
কোথায় গেল? আর আপনারা খালি ধর্ম ধর্ম করে মরছেন। ধর্ম কোথায় থাকবে না? যে মন্দির করতেছেন এই মন্দিরে ছাগল বাঁধা ঘর হবে না। কষ্ট পাবেন না আমার কথায়? কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, ভাবছেন, ভয় পাচ্ছেন? আমি ভয় পাই না। মরে যাব, মরার উপরে আর কি আছে? যেদিন থেকে গৃহ ছেড়ে পরিত্যাগ করে আসছি সেদিন মৃত্যুটাকে সাথে নিয়ে ঘুরছি। মৃত্যুর পরোয়া করি না, সত্যটাকে ধরে রাখবো। তাই আমি চরণে হাত রেখে বলছি, আপনারা সবাই সোচ্চার হন। যার যেখানে যতটুকু ক্ষমতা আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রয়োজন বোধে যারা শিক্ষক আছেন, সকলে পথে নামবো। আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, তবু চন্দ্রনাথকে রক্ষা করতে হবে। নর নারী সবাই পথে দাঁড়িয়ে যাব, পথে দাঁড়িয়ে যাব। প্রয়োজনে বোধে ভারতীয় হাই কমিশনারের কাছে যাব। পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা চাইনি শুধু বলে হিন্দুরা বাংলাকে পরিত্যাগ করে। এই বাংলাকে পরিত্যাগ করার বাধ্য করেছে এই রাজনীতিবিদরা। সনাতন ধর্ম অবলম্বনকারীকে ভিটা বাড়ি ছাড়তে বাধ্য করেছে এরা। এটা করেছে একমাত্র এরকম করে। রাজনীতি এখন রাজাদের নয়, রাজাকারদের হাতে এখন চলে যাচ্ছে। এই রাজাকারগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানেন না তো, এতগুলো সব কিছু বোঝে না তা না, ওনার নখদর্পণে এতগুলো নেই যে কারা এদের জন্মটিকুজি হাতাতে হবে, যে কাদের থেকে কোথায় এনে কাকে নমিনেশনটা দিচ্ছি। কারণ আজকে তারা চন্দ্রনাথ দখল করতে চায়, পর্যটন কেন্দ্র তৈরি করতে চায়, এভাবে তো সবই তো নিয়ে এনেছে। আমাদের এতটুকু একটু তীর্থস্থান সেটাকেও সহ্য হচ্ছে না, সেটাকেও সহ্য হচ্ছে না। কোনো হিন্দু জাতি কোনো ইসলামের কোনো জমি দখল করেছে এমন কোনো প্রমাণ আছে? কোনো অন্য ধর্মের লোকের কোনো পবিত্র ধর্মস্থান দখল করেছে এমন কোনো প্রমাণ আছে? একই এগুলো কেন? আর কত ঘুমাবেন? গন্ডারের মতো ঘুমিয়ে থেকেন না হিন্দু জাতি। একটু জাগুন, একটু জাগুন। আজকে চন্দ্রনাথকে রক্ষা না করতে পারলে আপনার স্ত্রীকেও আপনি রক্ষা করতে পারবেন না, আপনার কন্যাকেও আপনি রক্ষা করতে পারবেন না। আপনার চোখের সামনে আপনার সন্তানকে ধর্ষণ করবে, সেদিন আপনি কিচ্ছু বলতে পারবেন না। জেগে উঠুন। নেতাদের পাও চেটে লাভ নেই। নেতা তার ছেলে মেয়েকে বাইরে পড়াশোনা করাবে, আর আপনার ছেলে মেয়েকে দিয়ে অস্ত্র ধরিয়ে তার রাজনীতি হাসিল করে যাবে। আর তার ছেলে বাইরে থেকে অন্য রাষ্ট্র থেকে লেখাপড়া করে এসে নেতাই হবে, মরবে আপনার ছেলে। এজন্য নেতার পাও চেটে কোনো লাভ নেই। আগে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করুন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি ভয় পাচ্ছেন নাকি? তা সাউন্ড বের হয় না, কি হয়েছে? তো যাক, আমি ওদিকে আর যাবো না। এই কথাটা আমি আমার আজকে ঘুমাতে পারছি না। কি শুরু হলো? এজন্য প্রতিটা আরও যে কয়দিন আছে, প্রতিটা জায়গা, প্রতিটা হিন্দু আপনার যেখানে যেখানে আত্মীয় আছে, যারা যতটুকু উচ্চ পর্যায়ে আছে তাদেরকে ছড়িয়ে দিন। আর এবং তাদেরকে বলুন যে আমাদের যদি এই রকম করে এবং ওই প্রার্থী পর্যন্ত বাতিল করতে হবে, ওই প্রার্থী বাতিল করে দেখ। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, আমরা ওই জাতীয় পার্টিও বুঝি না, স্বতন্ত্র বুঝি না। আমরা চাই একটু শান্তি, আমরা অন্য কিছু চাই না। যে আমাদেরকে শান্তি প্রদান করবে আমরা তার, আমাদের অন্য কিছু প্রয়োজন নেই। আমরা দেশের জন্মমাটিতে এই দেশে জন্মেছি, আমাদের এই জন্মভিটা পরিত্যাগ করতে চাই না। নাকি জন্মভিটার মায়া আছে না? মায়া না থাকলে আজও দেখলাম চৌমোহিনীতে সেই মন্দিরের সেবায় আজও আছে। এত বড় দুর্ঘটনা যেখানে ঘটে গেল, তাহলে এরা এখনও জন্মমাটির মায়া পরিত্যাগ করতে চায় না। এমন কোনো মাননীয় প্রধানমন্ত্রী যেন এমন কোনো কাজ না করে যে আমাদের ভিটা বাড়িটাও যেন কেড়ে না নেয়। এইটা আমরা সকলে যে যেখানে আছেন সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাবো এবং আমরা প্রার্থনা করব তিনি যেন এটা দৃষ্টিগোচর করে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার এই কথাগুলো ওরা ছাড়ার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন উচ্চ পর্যায়ে, যাতে এই কথাটা তাদের কানে যায়। কি পারবেন তো? রাধে রাধে। পারবেন না শেয়ার করে দিতে? শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আমরা কোনো লাঠালাঠি নয়, আমরা তার কাছে প্রার্থনা জানাই।
নাকি